বৃহস্পতিবার সারা রাত ধরে অঝোর ধারায় বৃষ্টি, কিন্তু শুক্রবার সকালে উঠে তা বোঝার উপায় নেই। মেঘ কেটে গিয়ে সোনালি রোদ উঁকি দিয়েছে। মোহনবাগান অনুশীলনের ছবিটাও যেন একই রকম। লক্ষ্মীবারের সন্ধ্যায় দিমিত্রি কামিন্সদের চোখে মুখে যেন একটা চাপা টেনশন কাজ করছিল, কিন্তু শুক্রবার সকালে বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে সেসব উধাও। তার বদলে একেবারে খোশ মেজাজে অনুশীলন করলেন বাগান ফুটবলাররা। দিমিত্রি পেট্রাতস এখনও সম্পূর্ণ ছন্দে নেই, কিন্তু দিমি কামিন্সদের থেকে সেরাটা আদায় করতে চাইছেন হোসে মলিনা। তাই বৃহস্পতিবার অনুশীলন শেষে দীর্ঘক্ষণ দুই অজি ফুটবলারের সঙ্গে কথা বলেন বাগান কোচ। পাশাপাশি নিজের পারফরমেন্স নিয়েও সন্তুষ্ট নন দিমিত্রি। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমি নিজের খেলায় সন্তুষ্ট নই, যদিও কোনো ফুটবলারই তা হতে পারেন না। আমি প্রতিদিন আরও উন্নতি করার চেষ্টা করছি। আশা করছি গত মরশুমের তুলনায় আরও ভালো ফুটবল উপহার দিতে পারব। বেঙ্গালুরুর বিরুদ্ধে ধারাবাহিকতা বজায় রাখতে চান স্প্যানিশ কোচ। গত ম্যাচেই জয়ের সরণিতে ফিরেছে তার দল, তাই সুনীলদের বিরুদ্ধেও জয় ছাড়া কিছুই ভাবতে চাইছেন না তিনি। শুক্রবার বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে আলবার্তো রদ্রিগেজ এবং আশিক কুরুনিয়ানকে ছাড়াই পুরো দমে অনুশীলন করল মোহনবাগান। এদিনের অনুশীলনে মূলত সেট পিসের উপরেই জোর দিলেন বাগান কোচ। পাশাপাশি মাঝমাঠ গঠনের দিকেও নজর দিচ্ছেন তিনি। কখনো আপুইয়ার পাশে সাহাল, আবার কখনো অভিষেক সূর্যবংশীকে রেখে অনুশীলন করালেন। এছাড়া বাকি দলে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম।